নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার কুশি কাঁটা দিয়ে একটা সহজ ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের দেখাতে। একদম সহজ ডিজাইন। এই ডিজাইন দিয়ে চাদর, সোয়েটার, টুপি সব বোনা যেতে পারে। একদম সহজ ডিজাইন। কীভাবে আমি ফাঁদ বুনছি, আবার পিছিয়ে এসে সেই ফাঁদগুলোকে আবার একটা একটা করে নিচ্ছি, সেইগুলো দেখাবো। একদম সহজ ডিজাইন, যে কেউ বানাতে পারে, দেখতেও খুব সুন্দর লাগবে। একদম সহজ ডিজাইনের, একটুও কষ্ট হবে না। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকুন, পুরো ভিডিও দেখুন আমি কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে সবুজ কালারের উল দিয়ে বানাচ্ছি। চেন নেব, চেন বানাবো। আমি প্রথমে 12টা চেন নিয়েছি। চেন নিয়ে বুনে নেব। 12খানা চেন নিয়ে টোটাল 12টা বুনবো। এরপর আমি প্রতি ঘরে একটা করে ফাঁদ, এরকম করে ফাঁদ লুপস বুনে নেব। এই লুপসগুলো পুরোটাই আমি 12টা নেব। একদম সহজ বন্ধুরা। 12টা ফাঁদ বোনা হয়ে গেছে। এরপর পিছিয়ে আসছি, দুটো দুটো করে, দুটোকে একটা করলাম, দুটো ফাঁদ একটা করলাম, আবার দুটো ফাঁদ একটা করছি, দুটো ফাঁদ একটা করলাম, দুটো ফাঁদ একটা করলাম, পিছিয়ে এসে দুটো ফাঁদ একটা করলাম, সরি 3টে হয়ে গেছিলো, দুটো নিলাম, দুটো ফাঁদ একটা, আবারও দুটো ফাঁদ একটা, দুটো ফাঁদ একটা, আবারও দুটো ফাঁদকে একটা নিলাম, দুটো ফাঁদ একটা নিয়ে আবার দুটো থাকলো, এই দুটোকেও আমি একটা করে নেব। আবার একটা সিম্পল, এই যে এরপর সিম্পল একটা চেন নিয়ে নেব, সিঙ্গেল একটা চেন নিলাম। এরপর দুটো ঘর ছেড়ে আমি 3টে করে ফাঁদ বুনবো, 1 2 3টে। আবার ঠিক আবার দুটো ঘর ছেড়ে আবার 3টে ফাঁদ, আবার দুটো ঘর ছেড়ে দিয়েছি, 3টে ফাঁদ নেব। আবার দুটো ঘর ছেড়ে দিলাম, আবারও 3টে ফাঁদ, আবার দুটো ঘর ছেড়ে আবারও 3টে ফাঁদ, আবার দুটো ঘর ছেড়ে দিলাম, আবার দুটো ঘর ছেড়ে একটা ফাঁদ করলাম, আবার 3টে ফাঁদ নিলাম, দিয়ে আবার শেষেরটা নিলাম। এরপর এই যে একসাথে 3টে ঘরকে নিয়ে, 3টে ফাঁদকে নিয়ে আমি একটা করলাম, মাঝখানে একটা চেন দিলাম, আবার টেনে নিয়ে 3টে ফাঁদকে একটা করে একটা করলাম, তারপর আবার একটা চেন নেব মাঝখানে, আবার টানলাম, আবার 3টেকে একটা করলাম, আবার একটা চেন মাঝখানে, তারপর আবার 3টে ফাঁদকে একটা নিয়ে করে আবার একটা করলাম, শেষে দুটো একটা করলাম, আবার একটা চেন নিয়ে নিলাম। এরপর আবার যাব পরের ঘরে, পরের রোতে আমি ঠিক এইখানে 3টে ফাঁদ নেব, ঠিক এইখানটায় আবারও 3টে ফাঁদ নিলাম। ঠিক এই যে মাঝখানগুলোতে যেখানে একটা করে চেন নিয়ে ফাঁকা ছিল, ওইগুলোতে আমি প্রতিটা ঘরে 3টে করে ফাঁদ নেব। আবারও 3টে ফাঁদ নিলাম, প্রতি ফাঁকা জায়গাগুলোতে 3টে করে আমি ফাঁদ বুনছি। শেষে এখানটায়ও 3টে ফাঁদ নেব, আর শেষের ঘরে একটাও ফাঁদ নিলাম। তারপর আবার একসাথে 3টে ঘর একটা করলাম,
তারপর আবার একটা চেন নিলাম, আবার টেনে নিয়ে 3টে ঘর আবার একটা করে একটা চেন মাঝখানে রাখলাম, আবার টেনে দিলাম। 3টে ঘর একটা করব, মাঝখানে একটা চেন নিয়ে নেব। একদম সহজ। পেছনে পিছিয়ে এসে প্লিজ বন্ধুরা সাথে থাকুন, দেখুন আমি খুব সহজভাবে কীরকম বুনছি। একদম সহজ ডিজাইন, সিম্পল ডিজাইন। এইরকম প্রতি ফাঁকা জায়গাগুলোতে 3টে করে আমি ফাঁদ বুনছি। মাঝখান শেষের ঘরে একটা করে একটা আমি নিয়ে নিচ্ছি। আবারও 3টে ঘর নিয়ে একটা ফাঁদ, একটা চেন, আবারও 3টে ঘরে ফাঁদকে নিয়ে একটা চেন, আবার মাঝখানে একটা চেন, 3টে ফাঁদকে নিয়ে একটা, আবার মাঝখানে একটা চেন, একটা। এইভাবে পুরোটা আমি বুনবো ডিজাইনটা দেখানোর জন্য। যতটা ইচ্ছা আপনাদের প্রয়োজন মতো বুনবেন, যেটা বানাবেন সোয়েটার মাফলার যা ইচ্ছা বুনুন। এইরকম ডিজাইন করলে যতটা প্রয়োজন ঠিক এইভাবেই বুনবেন, দেখতে খুব সুন্দর লাগবে। প্রয়োজন মতো, একদম সহজ। প্লিজ বন্ধুরা একবার হলে ট্রাই করুন, দেখতে খুব ভালো লাগবে, সহজভাবে বোনাও যাবে। ধন্যবাদ বন্ধুরা।